দর্শক, রাজনীতিতে একটা ঐতিহাসিক সুখবর, সত্যিকার অর্থে আনন্দের খবর, বিজয় উদযাপন করার মতো খবর। যেমন জামাত শিবিরের লোকদের উচিত এই খবর আনন্দের সাথে সর্বত্র ছড়িয়ে দেয়া। বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশ রাষ্ট্রে জামাত শিবিরের অকল্পনীয় স্বপ্ন, যেটা এত বড় অর্জন তাদের হবে, এটা তারা কল্পনাও করেনি, সেই স্বপ্ন পূরণ হচ্ছে এবং অসম্ভব সম্ভব হচ্ছে। দর্শক, তার আগে কি হচ্ছে তার আগে একটু আপনাদেরকে ধারণা দিই। জামাত শিবির, এই আলোচনাটা জামাত শিবির পার্সপেক্টিভে, এবং ইসলামপন্থীরাও এটা শুনতে পারেন, শেয়ার করতে পারেন। বাংলাদেশে কি স্বপ্ন দেখে? যেমন একসময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ওয়াজ করতেন, তার ওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায় জামাত শিবির ইসলামপন্থীরা, সেটা ফুটে উঠত। কিভাবে দেখতে চায়? যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র হবে যেখানে নামাজের টাইম হলে সবাই নামাজে চলে যাবে, সরকারি অফিস আদালতের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, সবাই জামাতে নামাজ পড়বে। এই দৃশ্য দেখতে চায়। এটা একটা দিক। দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, সৌদি আরবের মতো। এটা জামাতের একটা স্বপ্ন। আমি জামাতের স্বপ্নটা দেখাচ্ছি। এবং তাছাড়া দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ হবে, যেখানে কোনো ঘুষ থাকবে না, সরকারি কর্মকর্তাদের স্যার স্যার বলা লাগবে না, বরং আপনাকে সরকারি কর্মকর্তারা স্যার স্যার বলবে। সচিবালয় কোনো ঘুষ, অনৈতিক বাণিজ্য এগুলো চলবে না, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে। এগুলো তো স্বপ্ন আছে, এগুলো বলতে গেলে তো অনেক, কিন্তু আমি জাস্ট একটা পার্সপেক্টিভ আলোচনা করব। কিন্তু এগুলো করতে গেলে আপনি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন, ঘুষ দুর্নীতি মুক্ত ইনসাফ ভিত্তিক একটা সমাজ, কোনো না মানুষ না খেয়ে মরবে না, রাস্তাঘাটে কোনো ভিক্ষুক থাকবে না, সবাইকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করা হবে, এরকম অনেক স্বপ্ন আছে। এবং নামাজ কায়েম হবে। এগুলো করতে হলে তো আপনাকে ক্ষমতায় এসে টিকে থাকতে হবে। তো এই জন্য আসেন, ক্ষমতায় এসে টিকে থাকতে হলে জামাত কি স্বপ্ন দেখে? জামাত স্বপ্ন দেখে আর একটা জিনিস, যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি নামাজ শুধু পড়বেন না, তিনি নামাজ ইমামতি করতে পারবেন। সেনাপ্রধান সেনাবাহিনীর পোশাক পরে তিনি ইমামতি করবেন, যুদ্ধের ময়দানে ইমামতি করবেন। এটা একটা বড় স্বপ্ন। তো সেটা কিন্তু পূরণ হয়ে গেছে। দেখেন, জামাত শিবির, গোলাম আজম, নিজামী, মুজাহিদ কিংবা আল্লামা সাঈদী, কাদের মোল্লা, কামরুজ্জামান কেমন সেনাবাহিনী চান? যেমন সেনাবাহিনী চান, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এরকম। এখন জামাত ক্ষমতা আসলে সেনাবাহিনী কিন্তু আর টুপি পরাবে না, আর পাঞ্জাবি পরাবে না। এই সেনাবাহিনী থাকবে। জাস্ট এই সেনাবাহিনী সকাল হবে ফজরের নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই সেনাবাহিনী মাঝে মাঝে সব বেদারি করবে। এই সেনাবাহিনীর কথাবার্তা, আচার আচরণের মধ্যে ইসলামের পরিভাষাগুলো থাকবে। সেনাবাহিনীর বিভিন্ন ব্রিগেড, কোম্পানি, ব্যাটালিয়নের নাম হবে ইসলামের নামে। সেনাপ্রধান নিজেই ইমাম হবেন, সেনাপ্রধানের দাড়ি থাকবে, যেটা ইরানে আছে, অনেক সময় পাকিস্তানে থাকে। এটি সেনাবাহিনী নিয়ে জামাতের স্বপ্ন। ওয়াকারুজ্জামান বাস্তবে কি করেন বা করেন না সেটা ভিন্ন আলাপ, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে ওয়াকারুজ্জামানের যে দাড়ি এবং তার যে গতিবিধি, তিনি এখন তুরস্কে গেছেন, জামাতের মনের আশা পূরণ হচ্ছে। জামাত তো এটাই চাইতো যে আমার সেনাপ্রধান তুরস্কে যাবে, সেখানে যে তুরস্কের সহায়তায় বাংলাদেশে সামরিক ড্রোন কারখানা প্রতিষ্ঠা করবে, এই বিষয়ে কথা বলে আসবে, এবং পাকিস্তানের সাথে একটা মিউচুয়াল কোঅপারেশন থাকবে, ইরানের সাথে কোঅপারেশন থাকবে। এটি হচ্ছে জামাতের স্বপ্ন। সেটা হচ্ছে আরো কি স্বপ্ন? দেখেন, এই স্বপ্নটা আরো তাৎপর্যপূর্ণ এবং এটার সাথে এই আলোচনা রিলেটেড। বাংলাদেশে এর আগে জামাতের ঐতিহাসিক বড় কোনো কন্ট্রিবিউশন ছিল না। ঐতিহাসিকভাবে বাংলাদেশের মাটি ও মানুষের সাথে রেলেভেন্ট ছিল আওয়ামী লীগ, এরপরে কিছুটা বিএনপি। কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে? এই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ এবং এই স্বাধীনতার বিরোধিতা করেছিল জামাত ইসলামী। অতএব এটা জামাতের জন্য একটা মারাত্মক নেতিবাচক দিক। সারা জীবন তাদেরকে এটা বইতে হবে। তারা ক্ষমা চাক বা না চাক, তাদেরকে এই ঘা বহন করতে হবে। মাঝে মাঝে সেই ঘা থেকে ইনফেকশন হতে পারে। তো দর্শক, আওয়ামী লীগ যেরকম দাবি করে এটা ক্ষমতায় টিকে থাকতে হলে প্রয়োজন, এগুলো যদি থাকে আপনি দাবি করবেনই। বিএনপি যতটুকু আছে ততটুকু দাবি করে, জামাতে থাকলে জামাতে করতে। যেমন 1971 সালে
যে মুক্তিযুদ্ধ হয়েছে, ওই মুক্তিযুদ্ধটা যেভাবে আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে ওইভাবে যদি জামাতের নেতৃত্বে হতো, তাহলে জামাতও তাদের যে নেতার নেতৃত্বে, সাপোজ গোলাম আজমের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো, সাপোজ, এটা আবার কেউ হাসাহাসি করবেন না, তাহলে গোলাম আজমকে হয়তো জাতির পিতা বলতো, অথবা কয়েকজন জাতির পিতার মধ্যে তাকে একজন বলতো, অথবা মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বাধীনতার মাস্টার মাইন্ড বলতো, মহানায়ক বলতো, কিছু একটা বলতো, এবং তাদের নেতৃবৃন্দকে সেক্টর কমান্ডার, মহান, এরকম কিছু কোনো না কোনো ভাবে সেলিব্রেট করতো। এতে কোনো সন্দেহ নেই। হয়তো বা মূর্তি টূর্তি বানাতো না, কিন্তু বই লিখে সব জায়গায় তাদের নামে, পারলে সংবিধানে স্বাধীনতার মাস্টার মাইন্ড গোলাম আজম এভাবে ঢুকিয়ে দিত। কথার কথা বললাম। যারাই, জিয়াউর রহমান জাস্ট সেক্টর কমান্ডার ছিলেন, জাস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে একজন সিম্পল সেক্টর কমান্ডার, যার মতো অনেকেই ছিল। সে জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের একদম যত বড় হিরো বানানো যায় টেনে টুনে, শেখ মুজিবের ভাষণ কাটসাট করে নানান ভাবে, মানে শেখ মুজিবের নাম, জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা, সেখানে অন বিহাফ অফ দি গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান ছিল, এটা কেটে দিয়েছে। এই জন্য বিএনপির স্বাধীনতার ঘোষণার মধ্যে কিন্তু এটা নাই। যেভাবেই পারুক জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অনেক বড় কিছু বানিয়েছে। তো এরকম একটা দল ওই রাষ্ট্রে ক্ষমতায় আসবে, টিকে থাকবে, তাহলে তাদের ওই রাষ্ট্রের বিকাশের সাথে বা তাদের জনগণের সাথে তাদের আত্মিক সম্পর্কের জায়গাটা কায়েম করাটা জরুরি। এটা ক্ষমতায় থাকতে হলে লাগে। এখন জামাত কি করবে? জামাতের তো কিছু নেই। জামাতের তো আছে পুরোটাই নেতিবাচক। বাংলাদেশের এই ভূখণ্ডে বড় কোনো গণতান্ত্রিক আন্দোলনে জামাতই হিরো এরকম কখনোই ছিল না, কিন্তু জামাত স্বপ্ন দেখে। জামাতের যারা রাষ্ট্র বুঝে, এটা আবার সবাই বুঝে না, যারা রাষ্ট্র বুঝেন, কারণ রাষ্ট্র কি, কিভাবে ফাংশন করে, কিভাবে আপনাকে রাজনীতিতে কিভাবে ক্ষমতা আসতে হয়, তোমার ঠিক থাকতে হয়, এটা জামাতের অনেক বড় নেতাও বুঝবেন না। বিএনপি, আওয়ামী লীগের অনেক বড় নেতা বুঝবেন। আওয়ামী লীগের লোকজন কিছুটা বুঝতো, বা বেশিরভাগ লোক বুঝতো, এটা সত্য কথা নেতাদের মধ্যে। তো সেই জায়গায় জামাতের যারা রাজনীতি বুঝে, তাদের একটা স্বপ্ন ছিল বা একটা আক্ষেপ করতো যে এরকম যদি কোনো ঘটনা ঘটতো বাংলাদেশে যেখানে জামাতেই আসল, তাহলে আমরা সেটাকে ধারণ করতে পারতাম। যেমন টাকায় শেখ মুজিবের ছবি, বিএনপি চাইলে জিয়াউর রহমানের ছবি দিতে পারে, খালেদা জিয়ার ছবি দিতে পারে চাইলে, রাষ্ট্রীয় কোনো মনোগ্রামে, সংবিধানে আমার ওই নেতার, মহান নেতার নামটা ঢুকিয়ে দিতে পারে, কারণ তিনি এই করেছেন সেই করেছেন। তো এরকম জামাতে স্বপ্ন দেখে, এরকম যদি কিছু একটা ঘটতো যেখানে আমার নেতার বা আমাদের কারো নাম থাকবে। তো দর্শক, সেই স্বপ্ন পূরণ হয়েছে। 24-এর বিপ্লব হয়েছে, এখানে জামাত একদম মূল ভূমিকা ছিল। আর অনেকে ছিল, কিন্তু জামাত ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস, আমি বলছি না যে একমাত্র। এবং শিবিরের যে ছেলে শহীদ হয়েছে, আর অনেকে হয়েছে। সাদিক কায়েম আজকে বাংলাদেশের এই বিপ্লবের মহান কিছু, তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারবেন। এবং শিবিরের সাবেক সাথী বা সাথী প্রার্থী এরকম একটা হবে, আবু সাইদ, রংপুরের আবু সাইদ শহীদ হয়েছে। সে আবু সাইদকে পুরো জাতি ধারণ করছে। এটাই জামাত চেয়েছে, এটাই স্বপ্ন, যে আমাদের কেউ থাকবে যাকে পুরো জাতি ধারণ করবে, যে আমাদের কারো একটা অবদান থাকবে। তো দর্শক, খবর, পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি। মুগ্ধ, ওয়াসিম ছাত্রদল, মুগ্ধ কিছুই না, তারা জুলাইয়ের হিরো। কিন্তু আবু সাইদ জামাতের, শিবিরের। আবু সাইদের পরিবারও জামাত। তো দর্শক, সে আবু সাইদের ছবি পাসপোর্টে থাকছে। এই জামাত বা শিবির রিলেটেড কারো ছবি অথবা এমন কোন ঘটনার সম্পৃক্ততা পাসপোর্ট বা রাষ্ট্রীয় মৌলিক জায়গায় মনোগ্রাম বা বিভিন্ন জায়গায় থাকা, যেখানে জামাতের সিভিয়ার অবদান আছে, এটি জামাতের স্বপ্ন। জামাত একদম মৌলিক জায়গায় ঢুকে গেছে। শিবিরের ছেলেদের ছবি এখন পাসপোর্টে। চিন্তা করেন জামাত কোথায় চলে গেছে। এবং এই যে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল, এটা আবার ঢুকেছে। এটাও জামাতের স্বপ্ন যে এটা থাকবে না। এবং পররাষ্ট্রনীতিতেও জামাতের স্বপ্ন পূরণ হয়েছে। যেমন পাকিস্তান, চীন এবং তুরস্কের সাথে একটা কৌশলগত সম্পর্ক থাকবে, সেটাও হচ্ছে। তো দর্শক, যেগুলো জামাত ক্ষমতা আসলেও হয়তো পারতো না। যেমন জামাত ক্ষমতা এসে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচনে যদি জামাত ক্ষমতা আসতো, তারপরে তারা যদি আবু সাইদের ছবি পাসপোর্টে ঢুকাতে চেত, এরকম রাষ্ট্রীয় বিভিন্ন মনোগ্রাম বা কোথাও না কোথাও যদি এরকম ঢুকাতে চেত কোন প্রতিষ্ঠানের লোগোতে, তাহলে একটা গোষ্ঠী ঝাঁপিয়ে পড়তো। হ্যাঁ, আবু সাইদ তো জামাতের লোকজন তাদের নিজেদের লোকজন ঢুকাচ্ছে, এই সেই নানান কিছু। কিন্তু না, বিএনপি সরকার এটা করছে, কোনো টু শব্দ নেই। তো দর্শক, এটার কম্বিনেশনটা ভালো হয়েছে।
আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমের এই তিনজনের ছবি পাসপোর্টে যোগ করা হয়েছে। এর মানে এখানে কেউ অসন্তুষ্ট হবে না। আবু সাইদ জামাতের প্রতিনিধিত্ব করেন, মুগ্ধ নন পলিটিক্যাল পুরো জেনারেশনের প্রতিনিধিত্ব করেন, ওয়াসিম বিএনপি বা ছাত্র দলের প্রতিনিধিত্ব করেন, সবাই খুশি। তবে জামাতেরটা সবার উপরে।